রসিয়ে কষিয়েতে স্বাগত। ঢেঁড়স বা ভেন্ডি নানা রকম রেসিপির মধ্যে একটি হলো আচারি ভেন্ডি, যেটি আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব কম সময়ের মধ্যে খুব টেস্টি একটি রেসিপি, সহজেই বানানো হয়ে যায়, ভাত রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি আচারি ভেন্ডি। আচারি ভেন্ডি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 500 গ্রাম পরিমাণ ভেন্ডি, যেটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে শুকনো করে রেখে দিয়েছি। এবার ভেন্ডিটা কেটে নেব। তার জন্য প্রথমে একটি ভেন্ডি নিয়ে তার মোটা ও নিচের পোর্শনটা অল্প করে বাদ দিয়ে দেব। তারপরে ঢেঁড়সটাকে আমি লম্বা অনুযায়ী 2 ফালি বা 3 ফালি করে নেব। ভেন্ডির টুকরোগুলোর গায়ে লম্বালম্বি কয়েকটা কাট লাগিয়ে নেব ছুরির সাহায্যে, যাতে রান্না করার পরে মশলা ভালো করে ঢুকে যায় ভেন্ডির মধ্যে। ভেন্ডিগুলো এইভাবেও কেটে নিতে পারেন। প্রথমে বোটা আর নিচের পোর্শনটা কেটে বাদ দেওয়ার পরে প্রথমে লম্বালম্বি ছিঁড়ে নেবেন। তারপরে যেভাবে টুকরো করতে চান বা চটা টুকরো করতে চান সেগুলো কেটে নেবেন আড়াআড়ি। একইভাবে সবকটা ভেন্ডি আমি কেটে নিয়েছি। এবার রান্নায় চলে আসি। একটি কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ঢেঁড়সগুলো। তেলে দেওয়ার পর ভেন্ডিগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমেই ভেন্ডিগুলো ভেজে নেব। এই ভেন্ডি ভাজার সময় আমি লবণ বা হলুদ দিয়ে ভাজবো না। লো টু মিডিয়াম ফ্লেমেই ধীরে ধীরে ভেন্ডিগুলো ভেজে নিতে হবে, যাতে ভিতর অবধি ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর যদি হাই ফ্লেমে ভাজি তাহলে ওপরটা প্রথমে লালচে রং ধরে যাবে, কিন্তু ভিতরটা অবধি ভালো করে সিদ্ধ হবে না। তার জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই ভেন্ডিটা আমি ভেজে নেবো। ভেন্ডিগুলো 80% ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি পাত্রের মধ্যে ভেন্ডিগুলো কড়াই থেকে ঢেলে নিচ্ছি। আচারি ভেন্ডি বানানোর জন্য আচারি মশলাটা আগে তৈরি করে নেব। ওভেনের মধ্যে অন্য একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা মৌরি, 1 চা চামচ গোটা সর্ষে ও কয়েক দানা মেথি আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব। গোটা মশলাগুলো ড্রাই রোস্ট করে নেওয়ার সময় ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। খুন্তি দিয়ে মশলাগুলো সমানে নাড়াচাড়া করতে থাকতে হবে। মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর মশলার রংটাও চেঞ্জ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে মশলাটা তৈরি হয়ে গেছে। এবার আমি মশলাটা কড়াই থেকে নামিয়ে নেবো একটি পাত্রে। এরপর ঠান্ডা হয়ে গেলে মশলাটা গুঁড়িয়ে নেব। ওভেনে আরেকটি অন্য কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ মিহি করে কুচিয়ে নেওয়া রসুন। আচারি ভেন্ডি নিরামিষভাবে করতে হলে প্রথমে যে আমি তেলের মধ্যে রসুন কুচি দিলাম, সেটার পরিবর্তে আপনারা হিং দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে 1 চিমটি হিং দিয়ে দেবেন তেলের মধ্যে। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আগে থেকে 80% ভেজে নেওয়া ঢেঁড়সগুলো। রসুনের মধ্যে ভেন্ডিটা দেওয়ার পর বেশি নাড়াচাড়া করার দরকার নেই। 2-1 বার নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। লবণ যেহেতু আমি আগে দিইনি তাই একবারে লবণটা দিয়ে দিলাম এখন। আর দিয়ে দেবো যে আচারি মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটা। যেহেতু আচারি ভেন্ডি বানাচ্ছি তার জন্য ভেন্ডিটা তো অল্প টক টক হতেই হবে, তবেই আচারের মতো স্বাদ আসবে। তার জন্য দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ দই। এক্ষেত্রে দইটা টক দই নেবেন। টক দইয়ের পরিবর্তে আপনারা আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 2 চা চামচ আমচুর পাউডার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন। এবার নাড়াচাড়া করতে করতে ঢেঁড়সের সাথে সব মশলা একসঙ্গে মিশিয়ে নেব। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামেই থাকবে, না হলে মশলা তাড়াতাড়ি শুকিয়ে আসবে আর ঢেঁড়সটা ভালো করে সিদ্ধ হবে না। তাই লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ঢেঁড়সটাকে হতে দিতে হবে। লবণ আর দই দেওয়ার ফলে অল্প একটু জল বেরোবে, যেটাতেই মশলাগুলো ঢেঁড়সের গায়ে কোটিং হয়ে যাবে। আর আচারি মশলাটা দেওয়ার ফলে আচারের একটা সুন্দর ফ্লেভার আসবে। 2-4 বার মশলার সঙ্গে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। ঢাকা চাপা দিয়ে রান্না করলে ঢেঁড়সগুলো ভালো করে কুক হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেবো, যাতে নিচে লেগে না যায়।
রান্নাটার মধ্যে কোনো রকম জল দেব না, জল ছাড়াই রান্নাটি হবে। শুধুমাত্র লো ফ্লেমে বারে বারে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে আরো 6 থেকে 7 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের ভেন্ডি খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে, আর মশলার একটা কোটিং ভেন্ডির গায়ে খুব সুন্দরভাবে লেগে গেছে। দেখুন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটি ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর আমাদের আচারি ভেন্ডি সার্ভ করে দেব। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তো লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি কোনো নতুন বন্ধু হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন।